শীতের সময় রসে ভেজানো চিতই পিঠা খাবো না তা কি হয়? তো চলুন দেখে নেই চিতই পিঠা বানানোর পাত্রটি ঠিক কিভাবে বানানো হয়। কামার সম্প্রদায় ঐতিহ্যগতভাবে মাটি ব্যবহার করে চিতই পিঠা তৈরি পাত্র বা খোলা তৈরি করে। এটি তাদের দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে নির্দিষ্ট ধরনের এঁটেল বা দোআঁশ মাটি সংগ্রহ করা হয় যা তাপ সহ্য করতে পারে এবং পাত্র তৈরিতে উপযুক্ত। সংগৃহীত মাটিকে ভালোভাবে মেখে জল মিশিয়ে নরম ও স্থিতিস্থাপক করা হয় যাতে এটি দিয়ে সহজেই পাত্র তৈরি করা যায়। কুমাররা হাতে ঘুরিয়ে বা হাতের সাহায্যে পাত্রের আকার দেন। চিতই পিঠার পাত্র সাধারণত চ্যাপ্টা ও অগভীর হয়, যার উপরে ছোট ছোট পিঠা তৈরি করা যায়। আকার দেওয়ার পর পাত্রগুলি রোদে শুকানো হয়। শুকানোর পর এগুলোতে আগুনে পোড়ানো হয় যাতে এটি শক্ত এবং টেকসই হয়। এরপর এগুলোতে লাল মাটি ভিজিয়ে সেগুলোর ওপর সুন্দরভাবে মসৃণ করে রং করে দেওয়া হয় যাতে পাত্রগুলোর রং লালচে ধরনের হয়ে থাকে। এই পাত্রগুলো গ্রামীণ বাংলাদেশে পিঠা তৈরির জন্য অপরিহার্য এবং ঐতিহ্যবাহী রান্নার সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হয়।